ওয়েলকাম ফ্রেন্ডস, মাই নেম ইজ শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর অন কিলিং এ ট্রি থেকে সম্পূর্ণ গ্রামার সাজেশন আলোচনা করব। টোটাল 12টি গ্রামার আলোচনা করব। আশা করছি এই 12টি থেকে তোমরা কমন পাবে এবং খুব সোজা ট্রিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তা চলো শুরু করি। সবার প্রথমে যে সেন্টেন্সটা আলোচনা করব সেটা একটা স্প্লিটিং, অর্থাৎ দুটো আলাদা সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। কি বলেছে? ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে, কনজিউমিং দ্য আর্থ, মাটিকে শোষণ করে বা আত্মসাৎ করে। তাহলে আমাদের বুঝতে হবে এই কাজটির মধ্যে কোন কাজটি আগে হচ্ছে। আগে মাটিটাকে শোষণ করেছে, তারপরে কি হয়েছে? এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। তাহলে যে কাজটা আগে হয়েছে আমরা সেই কাজটা করে নেব এবং প্রত্যেকটার ক্ষেত্রে সাবজেক্ট বসাতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ইহা মাটিকে আত্মসাৎ করেছে। তারপরে কি করেছে? এ দেখো, তারপরে ইট হ্যাজ গ্রোন স্লোলি। ব্যাস বন্ধুরা, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কেন? কেন কি এই সেন্টেন্সটা পুরোটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বলে আমাদের দুটো ফর্মই প্রেজেন্ট পারফেক্টে ইউজ করতে হবে। সেই জন্য ইট হ্যাজ কনজিউমড প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো। 2 নম্বর, দেখো একই সেন্টেন্সকে কত রকমভাবে আসতে পারে। ইট হ্যাজ গ্রোন স্লোলি, আন্ডারলাইন করা আছে স্লোলির তলে। ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে। কি করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম কি? স্লো। তাহলে আমাদের এই স্লো কথাটা ইউজ করতে হবে, শুধু বসিয়ে দিলেই হবে না। ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে, দেখে নাও, ইট হ্যাজ গ্রোন। এই স্লোলির পরিবর্তে তোমরা লিখবে ইন আ স্লো ম্যানার। ইহা বেড়ে উঠেছে ধীরে ধীরে, দুটোর মানে একই। স্লোলি মানেও যা, ইন আ স্লো ম্যানার মানেও তাই। তাহলে মাঝখান থেকে আমাদের স্লো কথাটা ইউজ করে ফেললাম, মানে অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ হয়ে গেল। আবারও একই রকম ভাবে দিয়েছে সেন্টেন্সটিকে, ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে। তাহলে গ্রোন মানে বেড়ে উঠেছে, এটা কি ফর্ম ইউজ করতে বলেছে? নাউন ফর্ম। বন্ধুরা, গ্রোন এর নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, মানে বৃদ্ধি। এই বৃদ্ধি কথাটাকে আমাদের ইউজ করতে হবে। তার মানে ইট হ্যাজ আ স্লো গ্রোথ, বৃদ্ধি হয়েছে দেখো। তাহলে ইহার বৃদ্ধিটি হয়েছে স্লো, গ্রোথ। গ্রোথ কথা আমরা ইউজ করলাম। এই ক্ষেত্রে একটা জিনিস বলার আছে, যদি অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলতো স্লোলি, তাহলে আমরা এটাও করতে পারতাম। আবার দেখো এখানে স্লো কথাটা ইউজ করে ফেলেছি, এটাও ইউজ করতে পারতাম। দুটোর মানে একই, দুটোই আমরা স্লো এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করেছি। তাহলে দুভাবে করা যায়। নেক্সট, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকল সেরে উঠবে। এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। বন্ধুরা খুব সোজা, দেখো এখানে দ্য ব্লিডিং বার্ক, কেমন বার্ক? ব্লিডিং বার্ক। এইটাকে ভাঙলেই হয়ে যাবে, আমরা রিলেটিভ ক্লজ করে করব। তাহলে কিভাবে করব? দ্য বার্ক, বার্ক মানে বাকল, দ্যাট ব্লিডস, অর্থাৎ যে বাকলটি রক্ত পড়ে, কি হবে? উইল হিল, হয়ে গেল। তাহলে দ্য ব্লিডিং বার্ককে ভাঙলে হচ্ছে দ্য বার্ক দ্যাট ব্লিডস বা দ্য বার্ক হুইচ ব্লিডস উইল হিল। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ভয়েস করতে হবে, খুব সোজা। সাবজেক্ট ধরে নাও ইট, টেক্স ভার্ব, কি নেয়? মাচ টাইম, অনেকটা সময় নেয় গাছকে হত্যা করতে। বাকি অংশটা এক্সট্রা, এটার দিকে আমরা তাকাবো না। তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়, মাচ টাইম। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে, এটা প্রেজেন্ট টেন্স, তাই জন্য ইজ বসবে। মাচ টাইমটা সিঙ্গুলার নাম্বার। তারপরে ভার্বের থার্ড ফর্ম টেক, টু, টেকেন। ওকে, মাচ টাইম ইজ টেকেন। তারপরে যা অংশটি আছে আমরা এক্সট্রাটা বসিয়ে দেবো। তারপরে আমরা বন্ধুরা এখানে বাই ইট কথাটা লিখবো না, উজ্জ্ব থাকবে। মাচ টাইম ইজ টেকেন টু কিল এ ট্রি, অর্থাৎ গাছকে হত্যা করতে অনেকটা সময় নেয়। এখানে ইটটা যেহেতু অবজেক্ট নয়, এটা একটা ইন্ট্রোডাক্টরি ইট, সেই জন্য আমরা বাই ইট আর বসাবো না। একই সেন্টেন্সকে দিতে পারে নেগেটিভ করতে। এই সেন্টেন্সটা দিয়ে কি বলতে পারে? নেগেটিভ করো। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, গাছকে হত্যা করতে অনেকটা সময় নেয়, অর্থাৎ গাছকে হত্যা করতে কম সময় নেয় না বা লাগে না। শুধুমাত্র নেগেটিভ করে দিলেই হয়ে যাবে। তাহলে টেক্স, এটার উল্টো করবো কি? ইট ডাজ নট টেক, ইহা নেয় না। কি নেয় না? মাচ টাইমের উল্টো কি করব? লিটল টাইম, লিটল টাইম টু কিল আ ট্রি। দেখে নাও,
বলেছে ইট টেক্স মাচ টাইম, তার মানে ইহা অনেক সময় নেয়, এটার উল্টো হচ্ছে ইহা কম সময় নেয় না গাছকে হত্যা করতে। সেম সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে দিয়েছে বা কোয়েশ্চেন করতে দিয়েছে। দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তাহলে প্রশ্নটা করলে কি হবে, গাছকে হত্যা করতে কি অনেক সময় লাগে না? আচ্ছা, প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব আছে, তখন আমরা ডু আর ডাজ দিয়ে প্রশ্ন করি, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে, ডাজ ইট নট, একটা নট আনতে হবে, টেক মাচ টাইম টু কিল আ ট্রি, কোয়েশ্চেন মার্ক। ইহা নেয় অনেকটা সময়, তাহলে ইহা কি অনেকটা সময় নেয় না? তাহলে ডাজ ইট নট টেক মাচ টাইম, তাহলে বাকিটা তো বসেই যাচ্ছে, আর প্রশ্নবাচক চিহ্ন অবশ্যই দিতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে একটা জিনিস বলা আছে, ডাজ ইট নট টেক, এই কথাটাকে আমরা ডাজ নটটাকে একসাথে বসিয়ে দিতে পারি, তাহলে কি করতে পারি, ডাজন্ট ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি, ডাজ নটটা আমরা একসাথেও বসিয়ে দিতে পারি। নেক্সট ওয়ান, ধরো একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে এরকম লাইন তুলে, দ্য পোয়েট সেইজ ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, কবি বলেন গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। ন্যারেশনটা খুব সোজা, দেখে নাও, যদি এসে যায় এরকম ভাবে, দ্য পোয়েট, দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, সেইজই বসে যাবে, কমা উঠে দ্যাট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এদিকে টেন্সের কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমন বসে যাবে। কি হবে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, শুধু কি হলো, কমা উঠে দ্যাট, ব্যাস। দেখে নেব 9টি, নট সো মাচ পেইন উইল ডু ইট, অর্থাৎ এত যন্ত্রণা দিয়েও এটা করা যাবে না। এখানে শুধু নটটা আগে আছে, মানে সো মাচ পেইন উইল নট ডু ইট, এখানে ধরে নাও নটটা আছে, এত যন্ত্রণা দিয়েও এটা করা যাবে না, করতে হবে হ্যাঁ বাচক, অর্থাৎ এত যন্ত্রণা দিয়েও এটা করতে ব্যর্থ হবে। তাহলে আমরা কি করব, সো মাচ পেইন উইল, ব্যর্থ হয় ইংরেজি ফেল, কি করতে, টু ডু ইট, এখানে একটা টু আনতে হবে, সো মাচ পেইন উইল ফেল টু ডু ইট, এটা করতে করতে এত যন্ত্রণাও ব্যর্থ হবে। আচ্ছা বন্ধুরা, এটাকে আরেকটা ভাবে করা যায়, সো মাচ পেইন উইল বি আনএবল টু ডু ইট, এত যন্ত্রণাও এটা করতে ব্যর্থ হবে, মানে সফল হবে না, মানে করতে পারবে না। চলে আসবে এটা, দেখে নাও, আবারও দিয়েছে, ইট হ্যাজ গ্রোন স্লোলি, করতে হবে নেগেটিভ, ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে, অর্থাৎ নেগেটিভ করতে দিলে না কথাটা আমাদের অ্যাড করতে হবে, তার মানে ইহা তাড়াতাড়ি বেড়ে ওঠেনি। কি করব, ইট হ্যাজ নট অ্যাড করব, ইট হ্যাজ নট গ্রোন, অর্থাৎ ইহা বেড়ে ওঠেনি, স্লো এর উল্টো হচ্ছে ফাস্ট, দ্রুত, ইহা দ্রুত বেড়ে ওঠেনি, অর্থাৎ ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে। নেক্সট ওয়ান, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, খানিকটা এটার মতো, দেখো এটা অ্যাফার্মেটিভ করতে দিয়েছি, নট সো মাচ পেইন উইল ডু ইট, এখানে আছে নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, সেম ভাবে করতে হবে। উত্তরটা কি হবে তাহলে, আমরা ধরে নেব নটটা এখানে আছে, এই উইলের পরে আছে, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট ডু ইট, অর্থাৎ আ সিম্পল, এটা সাবজেক্ট, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ফেল, মানে ব্যর্থ হবে, কি করতে, টু ডু ইট, সেম, বা উইল বি আনএবল টু ডু ইট, তাহলে হয়ে গেল অ্যাফার্মেটিভ, এর মধ্যে কোনো না রইল না, একটা সাধারণ খোঁচা, ছুরির সাধারণ খোঁচা এটা করতে ব্যর্থ হবে, অর্থাৎ করতে পারবে না। আচ্ছা বন্ধুরা, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে দিত, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, তাহলে আমরা কি করব দেখে নেই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, আর এই বলেছি এই নটটা ধরে নেবো আমরা এখানে আছে, উইল নট ডু ইট, তাই না? অবজেক্টে সাবজেক্ট হয়, ইটটাকে আমরা আগে আনছি। আচ্ছা, এখানে উইল, এটা একটা মডেল ভার্ব থাকলে তার সাথে বি যোগ হয়, তাহলে উইল নট আছে, আমরা কি করব, উইল নট বি, উইল থাকলে শুধু উইল বি করতাম, আর উইল নট আছে তাই জন্য উইল নট বি। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান, তারপরে সাধারণত বাই বসায় এবং সব শেষে সাবজেক্টই অবজেক্ট হয়, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ইট উইল নট বি ডান বাই এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। কিন্তু বন্ধুরা এখানে একটু খটোমটো আছে, দেখে নাও, এই জায়গাটায় মানেটা বুঝতে হবে, এটাকে করা যাবে না একটি সাধারণ ছুরির খোঁচার দ্বারা না দিয়ে, যদি দিয়ে হয় তাহলে আমরা কি করব, এটা উইথ,
আর যদি দ্বারা হয় তাহলে বাই হবে। তাহলে আমরা এটা করতে পারি উইথ, ইট উইল নট বি ডান উইথ আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, অর্থাৎ ছুরির সাধারণ খোঁচা দিয়ে এটাকে করা যাবে না। তাই ছিল বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার ফ্রম অন কিলিং এ ট্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী গ্রামার পার্ট নিয়ে। থ্যাংক ইউ।